হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা বাথরুম থেকেই স্টার্ট হলো। এই দেখো, জামা কাপড়গুলো এখন ধুয়ে ফেলি। এই দেখো বন্ধুরা, তো এইভাবে আমি জামা কাপড়গুলো আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এবার এই যে আধা ঘন্টার মধ্যে এই বারান্দায় রোদ চলে আসবে, তো এখানে আমি এক এক করে জামা কাপড়গুলোকে সুন্দর করে মেলে দেব। তো দেখো, আমি সেটাই করছিলাম, জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম। এরপর বাইরের ভিউটা একবার দেখে নাও। তো আমার এই কাজটা কমপ্লিট। এরপর আমি সোজা চলে আসব ঠাকুর ঘরে। এবার দেখো, ঠাকুর ঘরে অনেক কাজ থাকে। যেমন ধরো, আগের দিন আমি ঠাকুরকে যে ভোগটা দিয়েছিলাম যে থালাগুলোতে, সেগুলো ধুতে হবে। আর আগের দিন যেহেতু শনিবার ছিল, তাই ঠাকুরের ফুলগুলোকে, বাসি ফুলগুলোকে অবশ্যই ফেলে দেব, আর বড় মালাটাই শুধু রেখে দেব। তো ঠাকুরের বাসি ফুলগুলো ফেলে দিই। এরপর আমি সোজা চলে যাব পুকুর ঘাটে, ঠাকুরের বাসন ধোবো। আর বাইরেটা একবার দেখে নাও তোমরা। আর আজকে একটু চুলে শ্যাম্পুও করেছিলাম। তো ঠাকুরের বাসন ধোবো বলে দেখো, বাসনগুলো এই যে পুকুর ঘাটে রেখেছি, আর একটু ফুলও তুলে নিয়েছিলাম। আর এদিকে আমার একটা বোন যাচ্ছিলো রাস্তা দিয়ে। আগের দিন তো ঝড় হয়েছিল, তো ওই বোনটা বলছিল যে দিদিভাই তুমি ওই ঝড়ের মধ্যে লাইভ ভিডিও করছিলে, এই নিয়ে কথা হচ্ছিল। এইবার বন্ধুরা দেখো, আমি ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নেব। মানে পুরো ঠাকুর ঘরটা তো ভালো করে মুছতেই হবে রোজই। তো সেটাই করছিলাম রোজকারের মতন। আজকেও ঠাকুর ঘরটা সুন্দর করে আমি মুছে নিলাম। আর ঠাকুরঘর মোছা হয়ে যাওয়ার পর তারপর আমি বাইরে যাব, গিয়ে সবাইয়ের জন্য ভাত টাত বাড়বো, কারণ সবাই আমার জন্য ওয়েট করছে। আমি না ঘরের কাজের জন্য টুকিটাকি আমি ভিডিও রোজ করতে পারি না, তাই সপ্তাহে 7 দিন পর পর একটা করে আমি ভ্লগ দিই। তো এদিকে দেখো, আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে। এবার আমি পুজোর জন্য চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, আমি ঠাকুরের থালা, গ্লাস, বাটি সব নিয়ে নিচ্ছি। জল, ভোগ সমস্ত কিছু দিয়ে নেব। ঠাকুরের সলতে, ধূপ সবই রেডি করে নিয়েছি। আর এক চুবড়ি ফুল রয়েছে, তো ঠাকুরকে আমি সাজিয়ে নেব। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিই, আগে ঠাকুরকে জাগিয়ে নিই। এরপর আমি খেতে দিয়ে নেব, তারপর ফুল দিয়ে সাজিয়ে নেব। তো এদিকে দেখো, আমি শাক ঘন্টা বাজিয়ে নিলাম, ঠাকুরের ফুল দেওয়াও কমপ্লিট। আর সবথেকে মজার বিষয় কী বলো তো, ঠাকুর পুজোর পর না তোমার এখান থেকে যেতে ইচ্ছা করবে না। মানে একটু দূরে সরে গিয়ে চুপচাপ বসে দেখলে তুমি দেখতে পাবে কত রকমের পাখি যে ঢোকে, মানে ওটাই দেখার মতন। যাই হোক, দুপুরে আমি ভিডিও করতে কিন্তু বন্ধুরা পারিনি, একটু কাজ ছিল, তাই সোজা চলে এলাম বিকালের ভিডিওতে। আমাদের আজ একটা বিয়েবাড়ি ছিল, তো ওখান থেকেই আমার একটা কাকার শাশুড়ি মা এসেছিলেন আমাদের বাড়িতে। তো ওনাকে একটু চা করে দিলাম, আর নিজেও একটু চা খেয়ে নিলাম। আর এদিকে সন্ধে হয়ে এসছে, বিয়েবাড়ি যাব, তাই আমার শাশুড়ি মায়ের পায়ে দেখলাম নেল পালিশটা কেমন উঠে গেছে, তাই একটু ওনাকে নেল পালিশ পরিয়ে দেব। তো দেখো, উনি রেড কালার ছাড়া তো পরেন না, তাই ওনাকে রেড কালারের নেল পলিশটাই পরিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো, বিয়েবাড়ির এন্ট্রি, বউয়ের সাথে একটু ভিডিও। আর ওদের বাড়িতে না একটা ছোট্ট শালিক আছে, খুব সুন্দর। এবার দেখো, আমার শাশুড়ি মা, আমার পুচকে, এদিকে বর, শ্বশুর সবাই দাঁড়িয়ে আছে। যাই হোক, এবার তো সোজা চলে এলাম বিয়েবাড়ির খাবারের দিকে। তো ডিমের টেবিল, রাইস, চিকেন কষা, আইসক্রিম, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছের কালিয়া ইত্যাদি ইত্যাদি অনেক খাবার ছিল। সেগুলো অনেক মজা করে খেয়েছি। আর ছোটো ছোটো ভাই বৌদিদের সাথে খেতে খেতে অনেক গল্প, হাসি, আর কি হলো। তো যাই হোক, বিয়েবাড়িতে দারুণ এনজয় করলাম। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যেহেতু এটা ডেইলি লাইভ ব্লগ, তাই আজকের দিনটা অনেক স্পেশাল করে তোলার চেষ্টা করলাম। আচ্ছা, তোমরা না থাকলে পাশে কিন্তু আমার চ্যানেলটা বড় করা সম্ভব না, তাই অবশ্যই পাশে থেকো। আর
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।